কালনায় শেষ প্রচারে অভিযোগের প্রতিবাদ বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারের 1100 কোটি টাকার ঋণ কোথায় গেল সেই প্রশ্ন তুলে ভাগীরথীর জলে নেমে বিক্ষোভ দেখালেন তিনি। কর্মী সমর্থকদের নিয়ে পাষাণতলা থেকে কিয়াঘাট পর্যন্ত মিছিল ঘিরে চলেছে রাজনৈতিক পারদ। 1100 কোটি টাকার ব্রিজ কোথায়, এই প্রশ্নেই সরব কালনা। শেষ প্রচারে পাষাণতলা থেকে কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন কালনার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। মিছিল পৌঁছয় খিয়াঘাটে, আর সেখানেই দেখা যায় অভিনব প্রতিবাদ। হাঁটু জলে ভাগীরথীতে নেমে ব্রিজ খোঁজার প্রতীকী কর্মসূচিতে সামিল হন বিজেপি প্রার্থী ও সমর্থকেরা। সিদ্ধার্থ মজুমদারের অভিযোগ, মুখ্যমন্ত্রী 1100 কোটি টাকার ব্রিজ তৈরির দাবি করলেও বাস্তবে তার অস্তিত্ব নেই। তাহলে সেই ব্রিজ কোথায়, আর বরাদ্দ টাকা গেল কোথায়, সেই প্রশ্ন তুলেই এই প্রতিবাদ বলে দাবি বিজেপির। নদীর জলে নেমে বিজেপি প্রার্থীর এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। ভোটের মুখে এই অভিনব প্রতিবাদে নতুন করে উস্কে উঠেছে ব্রিজ ইস্যু। ভাগীরথীর জলে নেমে ব্রিজ খোঁজার এই প্রতিবাদ এখন কালনার ভোট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন নজর এই ইস্যু ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। প্রদর্শন করছে এই যে আমরা কালনাবাসীরা এসছি এই ব্রিজটা দেখতে, যেটা মমতা ব্যানার্জি বলে গেছেন 1100 কোটি দিয়ে উনি বানিয়েছেন। এটা হচ্ছে ইনভিজিবল ব্রিজ। আমাদের পৃথিবীতে 7খানা ওয়ান্ডার আছে, এইটা হচ্ছে 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, যেটা ইনভিজিবল, যেটা চোখে দেখা যায় না, যেটা মমতা ব্যানার্জি আর পল্টুবাগ খালি দেখতে পায় আর চড়তে পারে সেই ব্রিজে। আমি প্রত্যেকটা কালনাবাসী প্রত্যেকজনকে বলছি, যতদিন না মমতা ব্যানার্জি বা পল্টুবাগ এই ব্রিজে চড়ে ছবি তুলে পাঠাতে পারছে আপনারা একটা ভোটও দেবেন না তাদের, যতক্ষণ না তারা ব্রিজে চড়ে দেখাচ্ছে। যদি তারা বাড়িতে আসে জিজ্ঞেস করবেন ব্রিজটা কোথায় গেছে, আগে জিজ্ঞেস করবেন আপনি ব্রিজে উঠে ছবি পাঠান, তবেই আমরা আপনাকে ভোট দেব। কোনো মতেই তাদের কোনো কথা শুনবেন না। আজকে এই ব্রিজের জন্যে প্রত্যেকটা কালনাবাসীর অসুবিধে, কিন্তু সেই টাকা তারা আত্মসাৎ করে মমতা ব্যানার্জি তার পার্সেন্টেজ পাঠিয়ে তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এইটা কালনাবাসী কখনোই মেনে নেবে না। আর একটা ভোট, একটা হিন্দু ভোটও যেন কালনা থেকে পল্টুবাগের কাছে না যায়, এটাই আমার তাদের রিকোয়েস্ট। আজকে হাঁটু জলে নেমে কি বিষয়টা বলতে চেয়েছেন? হাঁটু জলে নেমে আছেন গঙ্গায়। আমরা হাঁটু জলে এই জন্যই নেমেছি, হয়তো পল্টুবাগ খেয়ে নিয়েছে টাকাটা, কিন্তু ওইদিকে মমতা ব্যানার্জি বলেছে বানিয়ে দিয়েছে। আমরা নিচে খুঁজতে বেরিয়েছি, নিচে পড়ে যায়নি তো, যদি নিচে একটু হাত পা দিয়ে যদি খুঁজে বের করা যায়, ওই জন্য জলে নেমেছি আমরা।